আয়োজনের সঙ্গে যারা জড়িত আছেন সবার কাছে কিছু কথা। আমি চৌধুরী মাহমুদ হাসান স্যারের সাথে কোনো প্রোগ্রামে এই প্রথমবার আমার ওনার অনেক প্রোগ্রামে আমি অডিয়েন্স ছিলাম। সেদিন আমাদের ডাক্তারদের ঢাকা মেডিকেলের প্রোগ্রাম ছিল, অডিয়েন্স ছিলাম। আমি যখন ঢাকা মেডিকেলে কলেজে পড়াশোনা করি তখন ঢাকা ভার্সিটি ফার্মাসি অনুষদের ডিন ছিলেন। তো এটা আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি টু সি স্যার ডাইরেক্টলি ইন আ প্রোগ্রাম। যে ইস্যুটা নিয়ে আলাপ হচ্ছে, যে গেমগুলো বাংলাদেশে ইউজ হচ্ছে এক্স্যাক্টলি সেই গেমগুলো এই ক্ষেত্রে হতো হয় না, বাট অল্টারনেটিভ কিছু গেমস এখানে আছে। একটা জিনিস আমাদেরকে বোঝা দরকার, এই ব্যাপারটা নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে, স্পেশালি একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বলছি আত্মহত্যা করার পর বলা হচ্ছে যে সে এলএসটিতে আক্রান্ত ছিল, তার কিছু বন্ধু বান্ধব এর সঙ্গে জড়িত ছিল। এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে এবং বেশ কিছু ইনফরমেশন ডিসক্লোজ হচ্ছে। ওখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এলএসডির অ্যাডিকশন, এটার এক্সটেন্ট কত, কি পরিমাণ লোকজন এটাতে আসক্ত আছে। এর আগে আমরা শুনেছি অ্যামফেটামিন, বাংলাদেশের একটা নাম আছে এটা ইয়াবা বলে, ইস্যু অ্যাজ ওয়েল। তারপরে অ্যালকোহলের আসক্তি সম্পর্কে আমরা জানি, অপিয়েট বা এর আসক্তি আমরা মোটামুটি সবাই সচেতন। যে কারণে কথাগুলো নিয়ে আসলাম, যে এর সঙ্গে এখন যে শব্দটা যুগ হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট আসক্তি। এখন যদি আমি আপনাদের সামনে একজন এলএসডি আক্রান্ত ছেলে বা মেয়ের প্রেজেন্টেশন দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইন্টারনেট আসক্তি বা বিভিন্ন গেমসে আসক্তি কিভাবে ওর সঙ্গে মিলে যাচ্ছে। এবং যদি এলএসডি বা বিভিন্ন ড্রাগসে যারা আক্রান্ত, ওদেরকে যদি এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে হয়, যেরকম চিকিৎসা হওয়া দরকার, ইন্টারনেট আসক্তি বা বিভিন্ন গেমসে যারা আসক্তি আছে, যাদের আছে, তাদেরকে ওইরকম একটা ট্রিটমেন্ট দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি খুব মনোযোগ সহকারে আমাদের আগের যে বক্তব্যটা আমি শুনিনি, উনি কিছু প্রেজেন্টেশন, কিছু ফাইন্ডিংস নিয়ে আসছেন আমেরিকার স্টাডি থেকে। So I agree with him. আসলে ঘটনা তাই হচ্ছে। Let's go to the dependence, addiction কি, এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিতরে কারা কারা এই অ্যাডিকশনে আক্রান্ত। সো অ্যাডিকশনের একটা প্রথম ক্রাইটেরিয়া হলো আপনার, ওরা যা নেবে বা যা ইউজ করবে, when time goes on, সময় যখন যাবে, they develop tolerance। মানে হলো, যেমন ধরেন যে একজন 1 গ্রাম অ্যামফেটামিন নিচ্ছে ডেইলি, 1 মাস পর ওই 1 গ্রাম ডেইলি অ্যামফেটামিন বা ইয়াবা তার জন্য এনাফ হবে না, তার 2 গ্রাম লাগবে বা 3 গ্রাম লাগবে ডেইলি। সো বডি নিডস মোর, নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 হলো আপনার, যখন তারা ওটা বন্ধ করতে চাইবে, বিকাম অ্যাডিক্টেড, তাহলে ওদের কিছু উইথড্রল সিমটমস। উইথড্রল সিমটমস বলতে আমরা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল সিমটমস বুঝাই। খুব সহজভাবে যদি বলি, ফর এক্সাম্পল, যারা অ্যামফেটামিন নেয়, ইরিটেবিলিটি আসবে, ওদের ঘুমের ডিস্টারবেন্স হবে, খিটখেটে হয়ে যাবে, এবং কিছু সাইকোটিক সিমটমস ডেভেলপ করে, আনইউজুয়াল এক্সপেরিয়েন্স, হ্যালুসিনেশন বলি। সো ওরা যখন উজ্জ্বলে যাবে, এই ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল সিমটমস করে। 4 নম্বরে হচ্ছে, এটা মেডিকেলের আমরা সাইকিয়াট্রিতে বলি প্রাইমেসি, যে তাদের কাছে এই জিনিসটা নেয়া বা ইউজ করা অন্যতম একটা কাজ হিসাবে পরিগণিত হয়। যেমন ধরেন, যারা স্টাডি করছেন, পড়াশোনা বাদ দিয়ে ওদের কাছে মনে হবে ড্রাগসটা নেওয়ার জন্য খুবই প্রয়োজন, ড্রাগস নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন তারা সবই করবে। সো ইট ইজ প্লেইং এ সিগনিফিক্যান্ট রোল ইন দেয়ার লাইফ। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এফেক্টটা হবে, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল এফেক্ট। এখান থেকে আপনি বুঝতে পারবেন ওই লোক কিন্তু আপনার যেটা নর্মাল সোসাইটিতে আছে ওখান থেকে সরে এসছে। এখন যদি
এই ব্যাপারটাকে আপনি ইন্টারনেট বা বিভিন্ন গেমস আসক্তি নিয়ে আসেন, খেয়াল করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে, আপনার যখন ঘুম থেকে উঠি সবকিছু মানে ইভেন চোখ বন্ধ করার আগে যদি বিছানায় মোবাইল থাকে মোবাইলটা একটু অন করে দেখি কি হচ্ছে, দুনিয়াতে কি হচ্ছে, ফেসবুকে একটা খবর নিলাম, বাইরে কি মেসেজ দিল একটা খবর নিলাম। এবং যখন আপনি শুরু করেছেন এই কাজটা আজ থেকে 5 বছর 8 বছর 10 বছর আগে, the amount of time you used to give, you are not giving that amount, you are giving more time. আপনি হয়তো প্রথমে যখন ফেসবুক ইউজ করা শুরু করেন তখন হয়তো 1 ঘন্টা সময় দিয়েছেন, 24 আওয়ার বা হাফ এন আওয়ার। এখন যদি আপনি হিসাব করেন দেখবেন আপনি যে 1 ঘন্টায় হচ্ছে না, অনেক বেশি সময় দিচ্ছেন। থার্ড হলো, আপনি যদি এই সাইট ভিজিট না করেন, ব্রাউজ না করেন, ফেসবুক না দেখেন, টুইটার না দেখেন, হোয়াটসঅ্যাপ না দেখেন, আপনি খেয়াল করবেন যে আপনার ভিতরে একটা অস্বস্তি কাজ করছে, একটা ইরিটেবিলিটি কাজ করছে। কিভাবে বুঝবেন আপনি? আপনি ধরেন যে ফেসবুক ব্রাউজ করছেন, আপনার ওয়াইফ আপনাকে ডাকছেন কোন কাজের জন্য, দেখবেন যে আপনার গলার টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, you are feeling irritable, you don't answer, the way you would answer is actually not normal. বাকি যে ক্রাইটেরিয়া বললাম আপনার, এটা ডমিনেন্স আপনার লাইফে আসে। আপনি কাজে এসছেন, কাজের ফাঁকে ইয়েস আপনার বিশ্রামের রাইট আছে, আপনি বিশ্রাম নিচ্ছেন, আপনি দেখবেন এই বিশ্রামের সময় ছাড়াও, রেস্ট নেওয়ার সময় ছাড়াও আপনি সুযোগ পেলেই বা আপনি সুযোগ খুঁজছেন মোবাইলটা একটু টাচ করার জন্য, মোবাইলটাতে কি মানে দুনিয়াতে কি হচ্ছে একটু দেখার জন্য, ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করার জন্য। এবং এখানেও যদি আপনি যখন এই কাজগুলো করছেন টু সাম এক্সটেন্ট ইউ আর ওকে, অনেকে কিন্তু এই কারণে পরবর্তীতে অনেক সাইকোলজিক্যাল সমস্যা ডেভেলপ করে, তাদের পার্সোনাল সমস্যা ডেভেলপ করে, ফ্যামিলি লাইফ, এবং অনেকে দে হ্যাভ লস্ট দেয়ার জবস অ্যাজ ওয়েল। এই যে ব্রড ক্রাইটেরিয়া গুলো আপনার ডিপেন্ডেন্সি বা অ্যাডিকশন, টলারেন্স ডেভেলপ করছে সেম লাইক ইন্টারনেট, তারপরে ফিজিক্যাল সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে সেম লাইক ইন্টারনেট, তারপরে যদি আপনি ওইটা না করেন ইউ আর হ্যাভিং উইথড্রলস ইন দ্য সেম লাইক ইন্টারনেট, যেটাকে আমরা প্রাইভেসি এফেক্ট, এটা আপনার কাছে অন্যতম একটা জিনিস মনে হয়। আমরা যারা ইয়াবা এডিকশন নিয়ে কথা বলছি, অ্যালকোহল এডিকশন নিয়ে কথা বলছি, অপিওইডস বা হেরোইন এডিকশন নিয়ে কথা বলছি, আমাদের কিন্তু একই লেভেলে একইভাবে গুরুত্ব দিয়ে ইন্টারনেট এডিকশনটা নিয়ে কথা বলা হয়েছে। WHO এটাকে একটা রোগ হিসাবে এখন নিয়ে আসেনি, বাট ডিসকাশন ইজ গোয়িং অন। এট সাম পয়েন্ট ইন টাইম আমরা যারা সাইকিয়াট্রি প্র্যাকটিস করি, আমাদের একটা ম্যানুয়াল আছে ICD-10, রিসেন্টলি 11 আসছে, যে পরবর্তী এডিশনে ইন্টারনেট একটা এডিকশন হিসেবে হাজির হবে। এই যে টোটাল ব্যাপারটা হচ্ছে, আমি যে কারণে এই কথাগুলো বললাম, আমরা সবাই নিজে কিন্তু আপনার ইউজ করতে পারি, উই ক্যান টেস্ট আওয়ারসেলভস হোয়াটস হ্যাপেনিং। কেউ হয়তো মাইল্ড পর্যায়ে আছে, কেউ মডারেট পর্যায়ে আছে, কেউ সিভিয়ার পর্যায়ে আছে। এই বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবং সবচেয়ে ডেঞ্জার হচ্ছে এটা, যেটা প্রথম বলছিলেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে নিজের অগোচরে হয়ে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে যদি ড্রাগস নেয়, অ্যালকোহল ইউজ করে, সো টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সি হোয়াট দে আর ডুইং। মোবাইলে কি হচ্ছে, ল্যাপটপে কি হচ্ছে, ট্যাবলেটে কি হচ্ছে, ইউ ডোন্ট নো। এখন যখন আপনার চোখে এটা আসবে, দেন ইটস মেবি টু লেট। সেই কারণে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে, যাদের ওদের বয়সের কারণে হোক, ইমব্যালেন্সের কারণে হোক, দে ডোন্ট সি দ্য লাইফ ইন ব্রডার স্পেকট্রাম, সে কারণে এরা হয়তো এই কাজগুলোতে এনগেজ হচ্ছে, বাট ওয়েন দে রিয়েলাইজ ইট মে বি টু লেট। সে কারণে আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের দায়িত্ব প্রথম হলো টু সেট এক্সাম্পল বাই আওয়ারসেলভস। আমি যদি এখন বাসায় যাই, ছেলে মেয়েকে বললাম যে তোমরা এখন ইন্টারনেট ইউজ করো না, ল্যাপটপ ইউজ করো না, ট্যাবলেট ইউজ করো না, এট দ্য সেম টাইম আই এম ইউজিং ইট, তাহলে তো এটা হবে না। দে উইল নট টেক দ্য এক্সাম্পল ফ্রম আস। তো আমার
যেটা মেডিকেল একজন ডাক্তার হিসেবে যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে it's not less than other addictions. We should treat this as like we are treating other addictions, for example, heroin addiction to opiates, তারপরে আছে ক্যানাবিস, বা আমি বাংলাদেশে গাঁজা হিসাবে এটা পরিচিত, তারপরে এলএসডি আসছে এখন নতুন, অ্যালকোহল তো আছেই। We should give the same importance, same focus on this. অবশ্যই কিভাবে এটা ট্যাকেল দেয় সে ব্যাপারে বিভিন্ন বক্তব্য রেখেছেন এবং রাখবেন, সেটা ভিন্ন ব্যাপার। বাট আমার মেসেজটা হচ্ছে don't take it lightly, as we don't see it most of the time. Sometimes it is happening behind the scene. এবং যখন আপনাদের বা আমার সামনে এই প্রবলেম নিয়ে কেউ আসবে, তখন কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে। ধন্যবাদ।